এখানে পাস্তাটা আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে দেখুন ছোট সাইজের 3টে টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজ আর 5 কোয়া রসুন আমি শুকনো তাওয়ার মধ্যে 2 পিঠ একদম লো হিটে রেখে ভালো করে 10 মিনিটের মতো টাইম নিয়ে এপিট ওপিট 2 পিঠই দেখুন সেঁকে নিয়েছি। এইবার এটা ঠান্ডা হতে সময় দিতে হবে। এখানে টমেটো, পেঁয়াজ, রসুনটা ঠান্ডা করে নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি 3 পিস কাঁচা লঙ্কা। এইবার মিক্সিতে এটা আমি একটা স্মুথ ব্যাটার রেডি করে নেব। কড়াইতে 1 টেবিল স্পুন অলিভ অয়েল গরম করে নিয়েছি। এইবার ছোট সাইজে 3 কোয়া রসুন কুচি আমি দিয়ে দিই। এইবারে যে পেস্টটা আমি রেডি করে রেখেছি সে পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে দিয়েছি। এইবারে মিডিয়াম হিটে রেখে আমি এটাকে 3 থেকে 4 মিনিট প্রথমে একটু ভাজা ভাজা করে নেব। যেই 3 মিনিট হয়ে গেছে সেই পর্যায়ে 1 টিস্পুন ধনেপাতার ডাটা, ডাটি যেটাকে বলে, সেটা আমি কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দেব 1 টিস্পুন টমেটো সস আর হাফ টিস্পুন সয়া সস। এইভাবে টমেটো পাস্তা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এইবারে দিয়ে দেব চিনি, ঝালটা যে যার টেস্ট অনুযায়ী দেবেন। আমি হাফ টিস্পুন চিনি অ্যাড করলাম। স্বাদ অনুযায়ী দিয়ে দেবো লবণ। সয়া সস যেহেতু লবণাক্ত হয় সেজন্য বেশি লবণ কিন্তু আমি অ্যাড করবো না। এবার 2 থেকে 3 মিনিট এটাকে আমি আরও কষিয়ে নেব। এইবারে পাস্তাগুলোকে আমি অ্যাড করে দেব। পাস্তাগুলো দিয়ে দিয়েছি। এইবারে ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব। আমি সসটা টেস্ট করে দেখলাম আর একটু মিষ্টি লাগবে, সেজন্য আরেকটু চিনি আর লবণ আমি অ্যাড করেছি। আপনারাও টেস্ট করে দেখবেন, যদি মনে হয় যে আরেকটু টেস্ট ব্যালেন্স করার জন্য চিনি লবণের দরকার তো সেক্ষেত্রে অ্যাড করে দেবেন। এবার হাই হিটে এটা আমি 3 থেকে 4 মিনিট আগে রান্না করব। এটা হাই হিটে আমি 3 মিনিটের মতো রান্না করে তারপর চিজ অ্যাড করব। আমার কাছে স্লাইস চিজ ছিল তো আমি 2টো চিজের স্লাইস ইউজ করেছি। এইভাবে পাস্তা বানালে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণ ভালো খাবে। এই টমেটো পাস্তা ভীষণই ডিলিশিয়াস হয়, ভীষণই। এইবার চিজটা মিশিয়ে দেওয়ার পরে এখানে একটি কথা বলে রাখি, আমি অলিভ অয়েল দিয়ে এই রান্নাটা করছি। আপনারা কিন্তু অলিভ অয়েল না থাকলে অলিভ অয়েলের পরিবর্তে বাটার দিয়েও করতে পারেন। এইবারে আমি দিয়ে দিলাম অরিগ্যানো দিয়ে মিশিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল আমার ইয়ামি টমেটো পাস্তা। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো নিচে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে।